ভিউয়ার্স, আমি আবার বলতেছি, হতাশাগ্রস্ত থেকে মুক্ত হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ হলো বাধ্যতামূলক। 5 ওয়াক্ত মুসলিমদের জন্য বাধ্যতামূলক। যেহেতু আমরা নামাজও পড়তেছি, এর মধ্যে নিজেকে কী করতে পারতেছি, হতাশা থেকে মুক্ত করতে পারতেছি এবং আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে পারতেছি, নবীদের তরিকায় চলতে পারতেছি, সুন্নাত তরিকায়। সো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার মধ্যেই আমরা আমাদের রোগ মুক্তি খুঁজে পাবো ইনশাআল্লাহ। তো এর মধ্যে আরও বেশ কিছু বিষয় আছে। আপনারা সময় মতো ঘুমাবেন, ঘুমের সময় ঘুমাবেন, হয়তো মোবাইল করবেন না, ঠিক আছে? দেখা গেছে কি বাসায় যাওয়ার পর মোবাইল টিপি। তবে অতিরিক্ত যারা সমস্যা আছেন, দুশ্চিন্তায় আছেন, এরকম টেনশনে থাকেন, তারা আসতে পারেন আমাদের মতো প্রাথমিক চিকিৎসক যারা আছেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিব ইনশাআল্লাহ। যাদের উপর কনফিডেন্স আছে, আস্থা আছে, তাদের কাছে আসবেন। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ সকালে স্কুলে মাদ্রাসায়। তারপরে যদি আপনার দেখা গেছে যে আপনি সুস্থ না হওয়ার ওষুধের মাধ্যমে, আমরা নিজেরাই বলবো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান, অমুক ডাক্তারের কাছে, ভালো ভালো ডক্টরের কাছে অবশ্যই রেফার করব আমরা। তো এবং ভালো মানের ওষুধ দেব। কোনো বক্ষস্থকর কোম্পানির ওষুধ কিন্তু আপনারা কিনবেন না, এটা বারবার বলি আমি। কিন্তু মায়ে বানায় পুঁতে বেসছে এরকম ওষুধ কিনেন না, প্রতারিত হবেন না। আপনারা এখন সবাই সচেতন। সো ভিউয়ার্স, এই ভিডিওটা আসলে বড় লম্বা করলাম না, পেয়ে গেলাম আমার বন্ধু, হাঁটার বন্ধু খলিল ভাইকে সহই আজকে এই ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করা হবে সবার মধ্যে। জি, আল্লাহ হাফিজ খলিল ভাই, আসসালামু আলাইকুম। এখন আরও কথা আছে, হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য এখানে আপনার কিছু কিছু ওষুধ আছে, যে ওষুধগুলি আপনাকে খেতে হয়। এখন এই ওষুধগুলি খেলে কী হবে, অনেকেই চিন্তা করে যে আমার তো সারা জীবন এই ওষুধ খেতে হবে কিনা। আসলে ওষুধ এমন একটা জিনিস, একবার যখন খাওয়া শুরু করবেন তখন এটা শরীরের মধ্যে যেয়ে আপনার এমনভাবে আপনার শরীরকে অ্যাটাক করে, তখন ওষুধ ছাড়া আসলে চলাটা মুশকিল হয়ে পড়ে, মুসিবত হয়ে পড়ে। অতএব ওষুধ না খেয়ে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাবি কেমন আছেন? ওষুধ না খেয়ে আপনারা চেষ্টা করবেন কিছু নিয়মকানুন, টিপসের মধ্যে চলার চেষ্টা করবেন। টিপসগুলি তো একটা টিপস বললাম, উত্তম নাম হলো নামাজের মাধ্যমে ব্যায়ামও হয়, সব কিছুই হয়। দ্বিতীয়ত হলো আপনাকে কি করতে হবে, আপনি কোনো ধরনের পেরেশানি মাথায় রাখবেন না। পেরেশানি করে কি হবে রে ভাই, 2.5 দিনের 3 দিনের এই দুনিয়ায়। পেরেশানি থেকে মুক্ত রাখার চেষ্টা করবেন নিজেকে, যে কোনোভাবেই হোক, যে কোনো ধরনের সমস্যায় হোক। আপনি কিছুই করতে পারবেন না পেরেশানি করে, যদি আল্লাহ তাআলা এটা সমাধান না করেন। সারা দুনিয়া এসে মিলেমিশে যত কিছুই করুক না কেন, মিলেমিশে কিচ্ছুই সমাধান হবে না। বলছেন কিচ্ছুই করতে পারবেন না, বাট আল্লাহ তাআলার এক ইশারায় সব কিছু সমাধান হবে। এটা তো আপনারা সবাই জানেন, আমরাও জানি, কিন্তু ভুলে যাই। স্মরণ করাই দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা করতেছি। হ্যাঁ, নর্মাল কিছু ওষুধ আছে, আপনারা খেতে পারেন, খাবেন, তাতে ক্ষতি হবে না, ক্ষতির কিছু নেই। এখন এইখানেও পেরেশানি কেন হচ্ছে, বয়সের একটা ব্যাপার আছে, আপনার প্রেশারটা কোন পর্যায়ে আছে এইগুলি চেক আপ করবেন, আপনার ডায়াবেটিস ঠিক আছে কি না, কন্ট্রোলে আছে কি না, এগুলি ঠিক করবেন, চেক আপ করবেন। তারপরে আপনি কতটুক দেখা গেছে যে চলাফেরার মাধ্যমে, কাজের মাধ্যমে কতটুকু মন মানসিকতা স্বাভাবিকভাবে চলতেছেন, এটা ঠিক আছে কি না, এটি চেক আপ করবেন। তো এই সব কিছুর মধ্যে চেক আপের মধ্যে চললে ইনশাল্লাহ আশা করি নিজেকে সেভ করতে পারবে। তো আরও বেশ কিছু বিষয় আছে। হ্যাঁ, ভালো আছেন? তো আরও বেশ কিছু বিষয় আছে বলার। তো বিষয়গুলি আপনারা যারা আমার প্রতিবেশী আছেন, কাছের আছেন, এবং আমাকে যারা ফলো করেন, ইচ্ছে করলে কমেন্ট করে জানতে পারবেন। আমার কথা হলো যে একটা মানুষ হতাশায় ভুগতেছেন, দুশ্চিন্তায় আছেন, এখান থেকে মুক্তির উপায় কী, এই হলো বিষয় ছিল। কিন্তু
তো মুক্তির উপায়গুলি কিন্তু বললাম বেশ কয়েকটা বিষয়। হ্যাঁ, তো ওষুধ পার্মানেন্ট খেলে যে একবারে আপনার সমস্যা হবে এরকম কিছু না, সেটা বিশেষজ্ঞ ডক্টর দিয়ে থাকবে। আর আমরা সাধারণত প্রাথমিক চিকিৎসকগণ যারা আছি তারা আমরাও দিতে পারি, এবং আপনাদেরকে যে পরামর্শ দিব সেই পরামর্শের সহিত চলবেন। পরামর্শের সহিত যদি আপনারা চলেন এবং কিছু ওষুধ দিব, মেডিসিন দেবো, সেটার মধ্যে যদি আপনারা চলতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। এবং বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, ভিডিওগুলি শেয়ার করতে পারেন, অথবা আমার ভুল হলে ক্ষমা করবেন। আমার ভুলগুলি কমেন্টের মাধ্যমে আপনারা লিখে দিবেন, বা কোন ধরনের ভিডিও করলে ভালো হয়, কিভাবে ভিডিও করলে ভালো হয়, সেটা আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন প্লিজ। এই হলো, আপনাদের কাছে আমি সর্বদাই আছি, থাকবো, এই চাই। আপনাদের ভালোবাসা, আপনাদের সেবা নিয়ে, সেবার মানকে ভালো করে এবং উন্নত মানের সেবায় নিয়ে যেতে আমি সর্বদাই আলিফ ফার্মেসির পক্ষ থেকে মোহাম্মদ শরীফুল আলম শরীফ সর্বদাই ছিলাম, পূর্বে থেকে এখনও পর্যন্ত আসছি। ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন, নেক হায়াতের সহিত সবার সাথে থাকবো ইনশাআল্লাহ। দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভালো থাকবেন, ভিডিওগুলো শেয়ার করে দিলে ভালো হয়। আল্লাহ হাফেজ।